প্রথম কথা, হঠাৎ করে কেউ ওষুধ বন্ধ করবেন না। যে রোগীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, সেই চিকিৎসাটা কোনোভাবে হঠাৎ করে বন্ধ করবেন না। হাত পা শক্ত হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, কনস্টিপেশন হয়, কারো ঘাড় এরকম বাঁকা হয়ে যেতে পারে, লালা পড়তে পারে, চোখে ঝাপসা হতে পারে। আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। সিজোফ্রেনিয়া চিকিৎসার একটা অংশ হলো যে অনেক সময় আত্মীয়স্বজন বা এমনকি রোগীও জিজ্ঞেস করে যে কখন চিকিৎসা বন্ধ হবে বা কখন আমরা ওষুধ বন্ধ করব বা কিভাবে ওষুধটা বন্ধ করা যায়। প্রথম কথা, হঠাৎ করে কেউ ওষুধ বন্ধ করবেন না। যে রোগীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, সেই চিকিৎসাটা কোনোভাবে হঠাৎ করে বন্ধ করবেন না। এখানে ২ টা ইফেক্ট থাকতে পারে। একটা হলো যে সমস্ত অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো পাচ্ছেন, সেটার এক ধরনের মানে যেহেতু হ্যাবিচুয়েটেড হয়ে যায়, চিকিৎসা পদ্ধতিটার সাথে যেহেতু সম্পৃক্ত হয়ে যায়, তখন দীর্ঘদিন চালানোর জন্য শরীরের বিভিন্ন জায়গায় আ সেটা পেটের যেমন ইন্টেস্টাইনাল সিস্টেমে, ঘুমের যেমন বা আ আ বা চামড়া থেকে শুরু করে সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়। এই অ্যাডজাস্টমেন্ট গুলো তৈরি হয় আসলে বিভিন্ন নিউরোকেমিক্যালের মাধ্যমে। তো এই নিউরোকেমিক্যাল গুলো যদি হঠাৎ করে এরকম আমরা স্টপ করে দেই, আর নিউরোকেমিক্যাল গুলো যদি হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বিভিন্ন রকমের সাইড ইফেক্ট তৈরি হয়। সেই সাইড ইফেক্টের মধ্যে এই যে ইপিএসসি বলতে একটা জিনিস আছে যে হাত পা শক্ত হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, কনস্টিপেশন হয়, কারো ঘাড় এরকম বাঁকা হয়ে যেতে পারে, লালা পড়তে পারে, চোখে ঝাপসা হতে পারে। তো এরকম হঠাৎ করে একটা হইতে পারে, অথবা আস্তে হচ্ছে কিছু। ২ ধরনের সমস্যাই হয়। একটাকে বলে ডিসকন্টিনিউয়েশন সিনড্রোম, অথবা এই ওষুধটা কোনো ওষুধ যেই প্রবলেমটা তৈরি করে এবং সেটার এগেইনস্টে আরো কিছু ওষুধ দেওয়া হয়, সেই ওষুধে কমব্যাট করে সেই ইফেক্টটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল সিম্পটমও তৈরি হতে পারে। তো এইজন্য কোনোভাবেই হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না। যদি ওষুধ বন্ধ করতে হয়, ২ ভাবে করা যেতে পারে। একটা হলো ডাক্তারের সাথে কথা বলে, যিনি চিকিৎসা নিচ্ছেন, আপনারা যদি মনে করেন যে না, আমাদের রোগীর সিম্পটম যথেষ্ট কমে আসছে এবং সিম্পটমগুলা আমরা আমাদের কন্ট্রোলের মধ্যে, এবং রোগী তিনি যদি বুঝতে পারেন যে না, আমি এখন ভালো আছি, আত্মীয়স্বজন যদি বুঝতে পারেন আমার যে আত্মীয় তাকে আমরা ভালো দেখছি, নিজে কন্ট্রোল করতে পারছে, নিজে চলতে পারছে, নিজে চিন্তা করতে পারছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা আস্তে বন্ধ করা উচিত। ক্রস টেপারও বলে এটাকে, অথবা স্লোলি অন্য ওষুধ দিয়ে যদি দরকার হয় সেটা করা যেতে পারে। এই যে ডিসকন্টিনিউয়েশন সিনড্রোম, এই ডিসকন্টিনিউয়েশন সিনড্রোম কিন্তু আমাদের একেবারে ঘুম থেকে শুরু করে সমস্ত জায়গায় সমস্যা করতে পারে। কেউ আবার উইথড্রলের কথা বলছে। হ্যাঁ, উইথড্রলের সিম্পটমও এখানে হতে পারে, কারণ অনেক ওষুধ থাকে, যেমন বেনজোডায়াজেপিনস গ্রুপের যে ওষুধগুলো থাকে, সেটা যদি দীর্ঘদিন কন্টিনিউ করা হয়, তখন সেটা বন্ধ করলেও কিন্তু উইথড্রল ইফেক্ট হতে পারে। কখনো উইথড্রল ইফেক্ট এতটাই ডেঞ্জারাস হতে পারে, যদি প্রপারলি জিনিসটা না মেনটেন করা হয়, তাহলে এতটাই ডেঞ্জারাস হতে পারে যে খিঁচুনির মতো অবস্থাও হতে পারে। সুতরাং সাবধান। আমি রিকোয়েস্ট করব, কোনোভাবেই নিজে ওষুধ বন্ধ করবেন না। ওষুধ বন্ধ করতে হলে কমপক্ষে যে ট্রিটিং ফিজিশিয়ান, যার মাধ্যমে আপনারা চিকিৎসা নিচ্ছেন, যার মাধ্যমে চিকিৎসাটা দেওয়া হচ্ছে, উনার সাথে আলোচনা করে আস্তে সেই ওষুধগুলো একটা অ্যাডজাস্ট করার মতো অবস্থা বুঝে সেটা বন্ধ করবেন। হঠাৎ করে বন্ধ করার ব্যাপারে আমার আরেকটা ব্যক্তিগত রিকোয়েস্ট আছে। অনেক সময় আত্মীয়স্বজন হয়তোবা ভালোবাসে বলেই এই কাজটা করেন। কিছু উপদেশ আমরা দিয়ে ফেলি যে এই ডাক্তার না ওই ডাক্তারকে দেখালে ভালো হবে, এই চিকিৎসা না ওই চিকিৎসা করলে ভালো হবে, এই ওষুধ না সেই ওষুধ করলে ভালো হবে, এটা না সেটা। এবং তাতে করে আত্মীয়স্বজনের এই কথা শুনে অনেক সময় রোগী এবং রোগীর খুব ক্লোজ যারা, তারা বিভ্রান্তিতে পড়ে যান। হয় ওষুধ বন্ধ করে দেন, নাহলে ডাক্তার চেঞ্জ করে ফেলেন। আমি আত্মীয়স্বজনকে রিকোয়েস্ট করব, যে বিষয়ে আপনি ভালো জানেন না, যে রোগটি সম্বন্ধে আপনি ভালো জানেন না, যে চিকিৎসা সম্বন্ধে আপনি ভালো জানেন না, এই বিষয়ে উপদেশ না দেওয়ার জন্য, এই বিষয়ে পরামর্শ না দেওয়ার জন্য। এটা হিতে কিন্তু বরং বিপরীতে হতে পারে। যিনি চিকিৎসা নিচ্ছেন, তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো একজন ডাক্তারের কাছে, কোনো একজন চিকিৎসকের কাছে চিকিৎসাটা নিচ্ছেন। ততদিনে উনি নিজেও কিন্তু আ অভ্যস্ত হয়ে যায়। সুতরাং এই রিকোয়েস্টে রাখতে বলব যে হঠাৎ করে ডাক্তার পরিবর্তন প্লাস হঠাৎ করে চিকিৎসা বন্ধ করা, ২ টার একটাও যাতে আমরা না বলে ফেলি। ধন্যবাদ।